আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরা কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে বানাবো নানপুরি আর সাথে থাকবে ঘুগনির তরকারি। অনুষ্ঠান বাড়ির মতনই একবারে দেখতে হবে নানপুরি, খেতেও খুব সুস্বাদু, নরম তুলতুলে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। নানপুরিটা বানানোর জন্য আমি নিয়েছি ময়দা। আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের কম বেশি করে নিতে পারেন। ময়দাটা একটা জায়গায় ঢেলে নেব। ময়দাতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, অল্প চিনি দিয়ে দেবো। বন্ধুরা, নানপুরি বানাতে সব থেকে স্পেশাল যেটা লাগে সেটা হলো ইস্ট। তো আমি এখানে ইস্টটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেকিং সোডা দিয়েও করতে পারেন, কিন্তু ইস্ট দিয়ে যত সুন্দর হবে অতটা সুন্দর হবে না। তো আমি 1 চামচ ইস্ট দিয়ে নেবো। 1 চামচ দিয়ে দেবো আমি। আমি সব কিছু একটু মাখিয়ে নেব ময়দাটার সাথে। ওপর দিয়ে দেবো সাদা তেল, ঘি, সাদা তেল যে কোনো দিয়ে ময়ন দিতে পারেন। ভালো করে ময়নটা করে নেবো আমি ময়দাটা। ময়দাটা আমার ময়ন দেওয়া হয়ে গেছে। এবার দেবো টক দই। আমি 500 ময়দায় 150 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, ওপর দিয়ে দেবো। আমি ভালো করে মাখিয়ে নেবো ময়দাটার সাথে টক দইটা। অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নেবো। আর একটু জল লাগবে আমার, দিয়ে নেব। খুব শক্ত করে মাখা যাবে না, নরম রাখতে হবে আটাটা। আটাটা আমার মাখা হয়ে গেছে, এই যে এরকম নরম হবে। এর থেকে শক্ত করা চলবে না। বন্ধুরা, আমি একটা প্লাস্টিকের পেপার নিয়েছি, এর উপর দিয়ে ঢাকা দিয়ে দেবো ময়দাটা। ময়দাটা গরমে রাখতে হবে, তবে ফুলবে ময়দাটা ঠিকঠাক। কিছু মোটা কাপড় নিয়ে নিয়েছি, আর উপর দিয়ে চাপা দিয়ে দেবো। ভালো করে চেপে চেপে দেবো যাতে হাওয়া না ঢুকে। বন্ধুরা, আমি মটর কলাই আর আলুটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, একটু ঢেলে দেবো একটা জায়গায়। মটর কড়াইটা শুকনো ছিল, আমি ভিজিয়ে রাখিনি আগে থেকে, ওই জন্যই একটু সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। এবার আমি উনুনটা ধরিয়ে তরকারিটা রান্না করে নেবো। উনুনে কড়া বসিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো আমি। সর্ষের তেল, কালো জিরের ফোড়ন দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু নেড়ে দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু লাল করে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। খুব বেশি লাল করব না, এরকমই থাকবে। আদা রসুন বাটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেবো।
হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো, লবণ, নেড়ে চেড়ে ভেজে নেব। ওপর দিয়ে একটু জল দিয়ে দেবো। টমেটো কুচি দেবো। ঢাকা দিয়ে দেবো একবার। কড়ার ঢাকাটা খুলে একবার দেখে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, একবার ঢাকা দিয়েছিলাম টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। উপর দিয়ে সেদ্ধ করে রাখা কলাই আলু দিয়ে দেবো। নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। ঘুগনিটা আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল, ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবো। গরম মশলা গুঁড়ো, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেবো একবার। বন্ধুরা, আমি ময়দাটা একটু খুলে দেখে নেব। দেখো, এই যে দেখেন কত সুন্দর ফুলেছে ময়দাটা। এই দেখেন জালি জালি হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। হাতে সাদা তেল নিয়ে নিয়েছি, ময়দাটা আমি তুলে নেব। এরকম করে না ফুললে নানপুরি অনুষ্ঠান বাড়ির মতো হবে না। এরকম করে ময়দাটা ফুললে খুব সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি হবে। এবার আমি ময়দাটা লেচি করে নেব। এইরকম হবে লেচিটা। নানপুরির লেচি একটু বড়ই করতে হয়, নানপুরিগুলো মোটা মোটা করে বেলতে হয় তো। ময়দাগুলো আমি লেচি করে নিয়েছি। একটা প্লাস্টিকের পেপার চাপা দিয়ে রেখে দেবো, একটা একটা করে নিয়ে বেলবো। ঢাকাটা খুলে দেখে নেবো ঘুগনিটা হয়ে গেছে নাকি। ঘুগনিটা আমার হয়ে গেছে, ঢেলে নেবো একটা জায়গায়। ওপর দিয়ে চিরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা, উনুনে কড়া বসিয়ে নিয়েছি, কড়াই আমি সাদা তেল দিয়ে দেবো। তেলটা তাপতে থাকুক, একটা করে নানপুরি বেলবো আর ছাড়বো। এই যে দেখেন ফুলে কত মোটা হয়েছে।
অল্প করে আটা দিয়ে বেলে নেব। এই যে দেখেন এরকম মোটা হবে বেলাটা, নানপুরিটা এরকম মোটা হবে। আর বেলবো না, সাইজটা এরকমই রাখবো। একটা নানপুরি আমি তেলে দিয়ে দেবো। দেখেন নানপুরিটা আমার কত সুন্দর ফুলেছে। দেখেন কত সুন্দর ফুলেছে। উল্টে দেবো একবার। দেখেন কত সুন্দর ফুলেছে নানপুরিটা। এপিট ওপিট লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। একইভাবে আমি সব কটাই বেলে ছেঁকে নেবো। আরো একটা পিঠে আমার হয়ে গেছে, দিয়ে দেবো কড়াই। এগুলো বেলে রেখে দেওয়া যাবে না, নানপুরি একটা করে বেলতে হবে, একটা করে ছেঁকে নিতে হবে। দেখেন বন্ধুরা কত সুন্দর ফুলেছে নানপুরিটা। নানপুরিটা হয়ে গেছে, তুলে নেবো। এইটাই আমার লাস্ট পিঠে। আমার সব পিঠে হয়ে গেছে, এটাই শেষ পিঠে, তুলে নেবো। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। ফিরে এলাম বন্ধুরা। নানপুরিগুলো কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এ দেখেন কত সুন্দর নরম হয়েছে। এই যে দেখেন হাতের মুঠোয় চলে আসছে। কত সুন্দর নানপুরি হয়েছে দেখেন। এটা ছিঁড়ে দেখিয়ে দেবো ভেতরটা কত সুন্দর হয়েছে, জালি জালি। এই যে দেখেন ভেতরটা কত সুন্দর জালি জালি হয়েছে, নরম হয়েছে কত দেখেন। যেমন দেখতেও সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়েছে। তরকারি কালারটা দেখিয়ে দেবো একটু, দেখেন এরকম করে বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন। নরম হয়েছে, দারুণ হয়েছে। একটু ছিঁড়ে নিব, একটু ছিঁড়ে নিলাম। সুন্দর হয়েছে, ভেতরটা একেবারে জালি জালি, এত সুন্দর নরম হয়েছে। বিসমিল্লাহ। খুব সুন্দর নরম ফোটের মতো হয়েছে, অসাধারণ, অপূর্ব অপূর্ব। জালি জালি হয়েছে ভিতরটা, নরম তুলতুলে।
তরকারিটাও দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।